আমরা আমাদের রিসোর্ট থেকে অলরেডি রওনা দিচ্ছি গাবুরা ইউনিয়ন এক্সপ্লোরের উদ্দেশ্যে। আমরা আমাদের রিসোর্ট থেকে আমাদের যে ভাই ব্রাদার রাখা জায়গা থেকে আমরা নামাজের উদ্দেশ্যে প্রথম আসলাম। এখান থেকে 5 টাকা করে উপকূলীয় অঞ্চলগুলোতে এইভাবে শুক্রবারের মসজিদে মানে কোনো মানে যাদের মারা যায় কিংবা আত্মীয় স্বজনের দোয়া টোয়া চাইলে এরকম মিষ্টি দিয়ে তাবারক দেয়। তো এ নিয়ে খুব কামড়াকুড়ি হচ্ছে, আমরা দেখতে পাই মানে এইরকমই ভাবে কি মসজিদে জিলাপি খাতাও। হ্যাঁ হ্যাঁ, নামাজ শেষ করে আমরা সবাই নিজেদের কাজে আবার যাচ্ছি। ঠিক আছে। উপকূলীয় অঞ্চলের এই যে খোলপেটুয়া নদী নাকি কাকা? খোলপেটুয়া নদী না? আর আমরা কাকা এতে কি আম নয়? না নামাজ ছুটি গেল ফলক নামাজে গেল। এটা নীলডুমুর খেয়াঘাট। ওরা নামাজ কালাম পড়ে নীলডুমুর খেয়াঘাটে খাওয়া দাওয়া করবো, সেই কারণে আসলাম। আমরা কিন্তু এবার ভাইদের নিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আমাদের সাদাত হোটেলে। তারপর এবার যাবো হচ্ছে যে আমাদের গাবুরা ইউনিয়ন, দেখাবো গাবুরার উপকূলের মানুষের জীবনযাত্রা, কিভাবে কত কষ্ট করে তারা আছে। আমরা কিন্তু অলরেডি আমাদের গাবুরা ইউনিয়ন দেখানোর জন্য ভাইদের নিয়ে আগে গাবুরা ইউনিয়নে যাচ্ছি, তারপর ওইখান থেকে কথা হবে ইনশাল্লাহ। নৌকা ড্রাইভার মানে এই বাবারের ড্রাইভার। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে, আমাদের এখন আছি বর্তমান হরিশখালী খেয়াঘাট, গাবুরার একটা অন্যতম এটাও একটা ঘাট, যেটা গাবুরার এই 9 নম্বর গ্রাম কিংবা চরের মানুষগুলো এটাতে বেশি যাতায়াত করে। চলো কাঁকড়া ভিজতে হবে নাকি? আগে একটু পানি টানি খাওয়ালে যদি একটু হবে। ঠিক আছে। আমাদের এই বোট পার এখন 15 টাকা করে দিতে হবে। এই আমাদের এই উপকূলে সবচাইতে ভালো রাস্তা বলতে গেলে এই হরিশখালী থেকে চাঁদনীমুখা কিংবা পাইশমারি রাস্তাটাই সবচাইতে ভালো। আর এই রাস্তার যানবাহন বলতে সবচাইতে ভালো কিংবা কম দামের ভিতরে এই অটো ভ্যান খুবই দারুণ রাস্তা। এটা চাঁদনীমুখা, এটা গাবুরার ইউনিয়ন পরিষদ। এপাশে আছে হাই স্কুল, মানে এখানে চাঁদনীমুখায় মোটামুটি শিক্ষার অবস্থা একটু হলেও ভালো। আমরা এবার যাবো, চলো। হ্যাঁ দাঁড়িয়েছি। ও আমাদের আসলে মানে কি কয় মানে জিনিসের চাইতে নিয়ে যাওয়া এইসব দাম বেশি না? হ্যাঁ, খাল মাছ চাইতে বাজনা বেশি। হ্যাঁ, আসলে এই জন্য আমাদের গাবুরা উপকূলের মানুষের অনেক কষ্ট। যে টাকার ঘর বানবে, ইট কিনবে, তার চাইতে লাগে হচ্ছে আনতি খরচ। কি কাকার দোন বলে না, এই লবণ দিয়ে ধুই দিলে মনে হয় নষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে। আমাদের আবহাওয়া কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ মেঘ আর হঠাৎ বৃষ্টি হয়েছে অলরেডি। ঘোরাঘুরি কিন্তু একেবারে মাটি হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি প্রচুর। আর সুন্দরবনে লাগা মেঘ করলে বৃষ্টি হয়, আমরা জানি। আমরা এখন আশ্রয় দেবো একটা বাড়িতে। বাড়ি কেউ নেই। আল্লাহ, খোলপেটুয়া নদী পাশে সুন্দরবন, তারপরে বঙ্গোপসাগর। আমরা একটা বাড়িতে
হ্যাঁ ভাই, কি বলছিলাম আমি, এটা আমরা এখন আছি চাঁদনিমুখা খেয়াঘাট, খেয়াঘাট বলে। আমরা যেখানে গেলাম ওইখানে ছোট বোট বলে আমরা ভালোভাবে যেতে পারবো না বলে 8-9 জন, ওই কি 15 জনের মতো। তো সেই কারণে এই বোটে মানে এইখান থেকে বড় একটা বোট নিতে হবে আমাদের, পুরো গাবুরা হালকা ঘুরবো সেই কারণে। আমাদের গাবুরায় যে আমাদের সফটেল কাঁকড়া, এগুলো নরম কাঁকড়া বলে, এগুলো কিন্তু মানে সব জায়গায় চাষ হয়। তো এগুলো রপ্তানির জন্য আমাদের একমাত্র এই বোটে করে ছাড়া সম্ভব না। নদীর মানে যে নদীতে যখন পানি কমে আস্তে আস্তে এরকম ভাবে চলে যায় নদীতে। মাঝি কাঙ্কা মাঝি আজকে এই যে কেরাসিন তেল নিয়ে যাচ্ছে নৌকার দিকে। এরপর আমরা নৌকায় উঠবো, চলে যাব পুরো গাবুরা ইউনিয়ন দ্বীপটা ঘুরে ঘুরে ঘুরে। আমরা কিন্তু নামাজ শেষ করে আসরের নামাজ পড়ার পরে যাচ্ছি, আমরা উঠবো। পানি কিন্তু কমে, সুন্দরবনের সৌন্দর্য হচ্ছে এই যে এই দেখো পানি, আবার ঘন্টা 2 ভিতরে দেখো পানি নেই। আমরা এই বোটে আমরা নীলডুমুর যাব, দেখবো ঘুরবো সুন্দরবন। হ্যাঁ ওঠো, কিরা আমরা কিন্তু অলরেডি সুন্দরবনের ভিতরে রওনা দিচ্ছি। সাথে সাথে বৃষ্টি, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু তেরপলের ভিতরে। কাকা বান গে কাকা কই, আমরা কিন্তু এখন বর্তমান বৃষ্টির মাঝে আছি। এই উপকূলীয় অঞ্চল এটাই কিন্তু আসল মজা ভাই, অনেক মজা পাইছি ভাই, অনেক মজা। আমরা কিন্তু এতক্ষণে এই তেরপলের ভিতরে ছিলাম, বৃষ্টি হালকা একটু থামার পরে কাকা আমরা কিন্তু আবার বার হয়ে গেছি। আমরা পুরো গাবুরার একটা রাউন্ড দেবো। আমরা চাঁদনিমুখা খেয়াঘাট থেকে উঠছি, আমরা নীলডুমুর খেয়াঘাট যাবো। আমরা কপোতাক্ষ নদী, আজকে আমাদের কপোতাক্ষ নদী, ওই নদীটা ঘুরবো, ঘুরে ওইভাবে খড়পেটুয়া নদী দিয়ে আমরা নীলডুমুরের অবস্থান করবো ইনশাল্লাহ। এই যে জিনিসটা কয়জনই বা পায়, এটা শুধু আমাদের সামনে সুন্দরবন। এই যে সুন্দরবনের চরে কিন্তু প্রচুর আকারে ধানি গাছ। সুন্দরবনের ভিতরে কি ওটা, রংধনু, রংধনু। আরে বাবা রে, রংধনু দেখতে সবাই পাগল হয়ে গেছে। রংধনু শুনেছি, আল্লাহর কি সৃষ্টি, কত সুন্দর অপরূপ। এই উপকূলে না আসলে বুঝতে পারবেন না আপনারা। একদম মেঘের ভিতরে আমরা পড়ে আসছে। আরে আবার মানে কেবল বর্ষা হতে হতে আবার রোদের দেখা। এই যে আবার এই সাইডে মনে হয় বৃষ্টি হয়নি, গাড়ি চলতেছে। মোটর সাইকেল, এই যে উপকূলীয় অঞ্চলের সবচেয়ে শ্রেষ্ঠ মানে কি কয় যানবাহন, মোটর সাইকেল। একটা জিনিস আমি আপনাদের দেখাই, এই পাশে কিন্তু রোদ, এই যে জল জল করে রোদ, আবার এই পাশটাতে মেঘ একদম বুঝে আসছে মনে হচ্ছে। এটা কিন্তু ঘড়িলাল বাজারের কাছাকাছি আছি আমরা। এটাই হলো সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের সৌন্দর্য। ভাইরা আমাদের সাথে আছে। আমরা যেখানে আছি এটা এই যে গাবুরা ইউনিয়নের পাশেমারি গ্রাম, পাশেমারি। এখানে খেয়াঘাটের অবস্থা দেখলে অবাক হয়ে যায় আমি, যে মানুষ যাবে কিভাবে, ঘড়িলালে পার হবে কিভাবে, কল্পনা করে পারিনি। আহারে গাবুরা, আহারে গাবুরা, আহারে কি আনন্দ, আকাশে বাতাস। কত সুন্দর একটা উদ্যোগ দেখলাম আমাদের এই উপকূলীয় অঞ্চলের পাশে। আগে এরকম জঙ্গলের মতো ছিল, গাছপালা ছিল, সেই জন্য এখন এগুলো ধ্বংস করার পরে রাস্তার জন্য আবারও নানা বা সমস্যা এই
যেন এইরকম গাছ রোপণ করে, যাতে আমাদের এই উপকূলীয় অঞ্চল গাবুরার ভেড়িবাঁধ 100 থেকে 1000 বছর এইভাবে শক্ত এবং মজবুত হয়ে থাকে। ধন্যবাদ যারা করবেন, যারা করছেন সবাইকে। আমাদের গাবুরার পারে কোনো বৃষ্টি নেই, আর আরে আল্লাহ কত বড় বড় কত বড় বড় ঢেউ। এই ঢেউ, এই ঢেউগুলো অনেক সুন্দর লাগে। এই ঢেউগুলো কত সুন্দর ফিলিং দেয়। ওই পাশে হচ্ছে বেতকাশি, মানে ওইদিকে বেতকাশির দিকে বৃষ্টি হচ্ছে। আমরা এখন এই যে লেউবনিয়ার দিকে যাচ্ছি। আমরা তো সামনে কিন্তু লেউবনিয়া গ্রাম, লেউবনিয়া। হ্যাঁ, আমাদের আরে 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 ও যা অসাধারণ। চরের মানুষের অবস্থা দেখায়। দিন শেষ, রাত আসবো আস্তে আস্তে ভাব প্রভু জীবন জীবিকার তাগিদে, মানে থাকার অভাব, তবু মানুষ এই হাড় ভাঙার পাশে দেখবে। আসসালামু আলাইকুম। নদীর জল পানি খাইছো? কেনা খাবে ভাই, কিন্তু আমাদের এই লবণ পানিটা খাইয়েছে। ওই ভাইরা দুষ্টামি করে ওই পানিটা খাবেই যে। এখনো হবে ভাব। আমাদের সামনে কিন্তু গাবুরার খেয়াঘাট। সন্ধ্যা নেমে গেছে গাবুরার ওই মানে কি গায়, কিন্তু আমরা এখনো বড় গাবুরা আসতে পারলাম না। মনে হয় কি কয় ছোট গাবুরা না বড় গাবুরা, আল্লাহ ভালো জানে। এই পারে বেতকাশির খেয়াঘাট, আর এই পারে হচ্ছে গাবুরার একটা খেয়াঘাট। এই খেয়াঘাটটা ভেঙে ঝুড়ি সব শেষ। একটা বোর্ড আছে, বোর্ডে দেখতে একটা মানুষ আছে। আমরা খুবই এখনো যাচ্ছি, কত বাড়ছে আল্লাহ জানে। আমরা এখন আছি চৈত্ররাশি ব্রিজ গাবুরার। আজকে আমি ঘোরা ঠিক আছে আল্লাহ